জুমাবার মাগরিবের আজান পর্যন্ত এই সময়টুকুকে জুমাবার বলা হয়। এই সময়টুকুতে অনেকগুলি স্পেসিফিকই আমল আছে এই দিনের জন্য, এই রাতের জন্য। তন্মধ্যে সবচেয়ে বেশি যে আমলটি করতে বলা হয়েছে হাদিসে, সেটি হচ্ছে দরুদ শরীফের আমল। কিসের আমল বলি? সবাই বলি কিসের আমল? দরুদ শরীফের আমল। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন জুমার রাত এবং জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফের আমল করতে হবে। দুনিয়াতে দুটি আমল এমন আছে যে দুটি আমল করার দ্বারা বান্দা অন্য কোনো কিছু যদি বান্দা আল্লাহর কাছে না চায়, তাহলে ওই দুটি আমলের পাওয়ার এত বেশি যে আল্লাহ তাআলার কাছে বান্দা শুধু এই দুটি আমলই করে, অন্য কিছু চায় না দুনিয়ার আখিরাতে। কিন্তু আল্লাহ তাআলা তার সকল না চাওয়া গুলো এই দুটি আমলের বিনিময়ে পাওয়াই পরিণত করে দেয়। নাম্বার 1, কোরআনুল কারীম তিলাওয়াত। এক নম্বর কি? সবার বলতে হবে কথা, তাহলে কথাগুলো নিয়ে যেতে পারবো। এক নম্বর কোরআনুল কারীমের তিলাওয়াত। বান্দা যদি কোরআন তিলাওয়াত করতে গিয়ে অন্য কোনো আমল করতে না পারে, অন্য কোনো দোয়া করতে না পারে, অন্য কিছু আল্লাহর কাছে চাইতে সময় না পায়, তো তার যা যা প্রয়োজন আল্লাহ সব না চাইতেই পাওয়ায় পরিণত করে দেয়। আরেকটি আমল হচ্ছে দরুদ শরীফের আমল। বান্দা যদি শুধু দরুদ পড়ে, বান্দা আল্লাহর কাছে আর কিছু চায় না, তারপরেও বান্দার সকল না চাওয়াগুলো পাওয়াই পরিণত করবে কে? আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নাওয়াল। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমগ্র দোয়ার, আমার সকল দোয়ার 3 ভাগের 1 ভাগ আপনার উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। কথার কথা আমরা দিনে যতবার দোয়া করি সব মিলিয়ে কথার কথা আধা ঘন্টা দোয়া করি। আমরা কথার কথা বলছি। কেউ অনেক বেশি করে, কেউ কম করে, কেউ 5 মিনিট করে, কেউ 2 ঘন্টাও দোয়া করে, অস্বাভাবিক কিছু না। তো তিনি বলছেন, আমি যতটুকু সময় দোয়া করি এই সব মিলিয়ে 3 ভাগের 1 ভাগ ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পড়ি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলের হক, রাসূলের নাম শুনলে দরুদ পড়ে, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে দুঃখজনক অনেক বক্তা একেবারেই অনেক বড় আলেম খুব সুন্দর কথা বলে, বাট রাসূলুল্লাহ যখন নাম আসে তখন বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় এটা একটা টাইম পাস করার জন্য এই শব্দটা উচ্চারণ করলেন, জাস্ট ফর্মালিটি। না রে ভাই, এটা ইবাদত। ইবাদত তো টাইম পাসের জন্য নয়, ইবাদত তো করতে হয় আল্লাহকে পাওয়ার জন্য। ইবাদত করতে হয় কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চারটিখানি কোনো ইবাদত নয়। দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো ইবাদতই করেন না একটা ইবাদত ছাড়া। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন একটা ইবাদত করেন, আর কোনো ইবাদত করেন না। আল্লাহ নামাজের আদেশ করেছেন, নিজে করেন না। রোজার আদেশ করেছেন বান্দাদেরকে, নিজে করেন না। হজ, যাকাত এগুলো আদেশ করেছেন বান্দাকে, নিজে করেন না। তবে একটা আমল, একটা ইবাদত রব্বুল আলামিন স্বয়ং করেন, সেটি হচ্ছে রাসূলের উপরে দরুদ পড়েন সদা সর্বদা। এই ইবাদতটা আপনি রাসূলের নাম শুনলেন, আপনি সাল্লাল্লাহু, লক্ষ লক্ষ শ্রোতা হচ্ছে, আপনি তাদেরকে কি মেসেজ দিতেছেন সম্মানিত ভাই? আপনি একটু সুন্দর করে, আরে আপনি ওয়াজ পুরাটাই বাদ দিলেন, না করলেন। এই সবাইকে শুধু শিখেন না, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ভালোবাসা নিয়ে। আরে আমলটা তো আপনি করছেন না, আমার রব করেন। আরে শুধু রব করেন না, রবের ফেরেশতারাও করেন। রবের ফেরেশতারা করেন না, আল্লাহ বলেন সকল ঈমানদার তোমরাও করো। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার মা একটু জোরে টানলে ওই আগেকার বেদাতি দরুদ আমরা শুরু করে দেব। যাক আলহামদুলিল্লাহ, ওটা এখন চলে না। মনে আছে না আগেকার সে 20 বছর আগের বেদাতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। গ্রামে যদি এখন এই আয়াত পড়েন তাহলেও জোশ আসে যায় লোকজনের। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতে
সম্মানিত ইমাম খতিবদের মেহনতে, হক্কানি আলেমদের মেহনতে এই বেদাত দূর থেকে আল্লাহ আমাদের সমাজকে পবিত্র করছেন, আলহামদুলিল্লাহ বলি। তো রব কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু রব্বুল আলামিনের ফেরেশতাগণ, ইসাল্লুনা আলান নবী, সিও নবীর উপরে দরুদ পেশ করেন। আরে সুবহানাল্লাহ বলেন না। তারপর আল্লাহ আবার আমাদেরকে বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ যে আমলটা করি, আমার ফেরেশতারা যে আমলটা করে, তোমরাও আমার আর আমার ফেরেশতার আমলের সাথে তোমাদের আমলটাও মিলিয়ে নাও না। সেটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পেশ করতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, বান্দা কোনো আমল করলে কবুল হওয়া না হওয়ার ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারি না, তবে বান্দা একটা আমল করলে রব্বুল আলামিন কবুল করে নেন। ওই বান্দা নামাজি না বেনামাজি, ওই বান্দা বেদাতি না দাথি, ওই বান্দা কি প্রকারের কি জানে না, আল্লাহ জানতেও চান না, আল্লাহ দেখতেও চান না। বান্দা যদি রব্বুল আলামিনের এই বর্ণনা অনুযায়ী, রব্বুল আলামিনের এই কথা অনুযায়ী নবীর উপরে দরুদ এবং সালাম যদি পেশ করে, তো রব্বুল আলামিন বান্দার ওই আমলটাকে তাৎক্ষণিক কবুল করে নেন। কেন? রব্বুল আলামিন ওই আমলটা করে থাকে। সুবহানাল্লাহ। যদিও ইসাল্লুনা, আল্লাহ তাআলা পড়লে কি অর্থ, অর্থটা আলাদা। ফেরেশতারা ইসাল্লুনা পড়লে কি অর্থ, অর্থটা আলাদা। মুমিন বান্দারা ইসাল্লুনা অর্থ কি আলাদা, কিন্তু আল্লাহ পড়েন। তাহলে আমরা ছোট্ট একটা মেসেজ পেলাম যে আমরা যে দরুদ পড়ব রাসূলুল্লাহ মহব্বত নিয়ে পড়তে হবে। আমার মসজিদে আলহামদুলিল্লাহ একজনও বাদ যায় না, এটা শিক্ষা দিয়েছি, পড়তে হবে। কেন পড়বেন না? আপনার ভিতরে কি রাসূলের ভালোবাসা নেই? এটা রাসূলকে এটা পাও না আমাদের থেকে। সারা জীবন পড়লেও তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হবে না, তাহলে কেন পড়বো না ভালোবাসা নেই? যদি পড়ি, আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটাকে কবুল করে নেবেন, রাসূলের এই দরুদটাকে আমাদের কবুল করে নেবেন। কেন করবেন? আল্লাহ তাআলা সদা সর্বদা নিজের দরুদ পড়ছেন এই জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার শানে যখন দরুদ পড়ব, অশুদ্ধ উচ্চারণ করব না শুদ্ধ করে? সবাই বলি, অশুদ্ধ না শুদ্ধ করে? ভালোবাসা নিয়ে না ফর্মালিটি? ভালোবাসা নিয়ে, ফর্মালিটি মেনটেনের জন্য নয়, আমরা ভালোবাসা নিয়ে পড়ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পড়লে কি হবে? পড়লে কি হবে? এক হাদিসে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একবার আমার উপরে দরুদ পড়ো, আরে আল্লাহ মহব্বত কইরা তোমার উপরে 10 বার দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আমরা যদি একবার দরুদ পড়ি, তো আল্লাহ আমাদের উপরে দরুদ কয়বার পড়েন? আল্লাহ দরুদ পড়ার অর্থ রব্বুল আলামিন আমাদের জন্য 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জন্য তো আমাদের জীবনটাকে ফিদা করে দেওয়া দরকার, উৎসর্গ করে দেওয়া দরকার। যে নবীর জন্য আমরা আমাদের রবকে চিনেছি, আমরা দ্বীনকে পেয়েছি, নিজেদেরকে মানুষ বলে দাবি করতে পারি, ঠিক না বে ঠিক? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের যে মাহফিল, যারা ইন্তজাম করেছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুন। সবাই বলি আমিন। তাহলে ছোট্ট করে আমি বলছিলাম যে আজকে জুমার রাত, আগামীকাল জুমার দিন। জুমার রাত এবং দিনে অনেকগুলি স্পেসিফিক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। জুমার রাতের শুরু থেকে নিয়ে জুমার দিনের শেষ পর্যন্ত, মাগরিবের রাত পর্যন্ত একটা স্পেসিফিক আমল, স্বতন্ত্র একটি আমল বেশি বেশি করে করতে বলা হয়েছে। অর্থাৎ আপনি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি খুব খুব জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, ইস্তেগফার করেন, দরুদ আপনি কি বলেন, আপনি তাসবিহাত করেন, তাহমিদ পড়েন, কোরআনের তিলাওয়াত করেন, ইত্যাদি করেন। কিন্তু আপনি যখন জুমার রাতে আসবেন, জুমার দিনে আসবেন, বৃহস্পতিবার দিবাগত রাত পাবেন, আপনি যখন জুমার দিন শুক্রবার পাবেন, তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করবেন না। এই দিনটি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরাদ্দ করে রাখুন দরুদের জন্য।
সুবহানাল্লাহ বলেন না? আপনি কি জুমার রাত এবং দিন তাসবিহাতের জিকির বেশি করবেন? সুবহানাল্লাহ না। এই দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদের জন্য আপনি কি করে রাখুন, বরাদ্দ করে রাখুন। আপনি কি এই দিনটিতে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবেন? হ্যাঁ, কোরআন পড়ুন, যে আমলের যে সূরাগুলি আছে সেগুলো পড়ুন, এবং আপনার যদি কোনো প্রতিদিনের মামুলাত থাকে সেটাও পড়তে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যতটুকু সময় কোরআন পড়বেন, বাকি সময়টুকু কি করবেন? এই দিনের জন্য, দরুদের জন্য বরাদ্দ রাখবেন ইনশাআল্লাহ। অন্যান্য দিন আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, কিন্তু জুমার রাত এবং জুমার দিন বেশি বেশি ইস্তেগফার করবেন না। এই দিনে আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়ার জন্য বরাদ্দ রাখুন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জুমার রাতে আরেকটি আমল সূরাতুদ দুখানের তিলাওয়াত করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার রাতে ঘুমাবার আগে সূরা দুখান তিলাওয়াত করে ঘুমায়, তো ঘুম থেকে জাগ্রত হবার আগেই রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। করব তো ইনশাআল্লাহ? আয় রব আমাদের আমলের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাকে একটু আগেই জানাবেন যে আমার আলোচনা কয়টা পর্যন্ত, তাহলে আমি কোনটা ছাড়বো কোনটা রাখবো এই বিষয়টা আমার সিদ্ধান্ত নিতে ভালো হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের প্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতে কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহ আমার ভালোবাসার দাবিদার হয়, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, সারা মিনিটে ভালো লাগলো, 40 মিনিট আছে, চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহ আমার ভালোবাসার দাবিদার হয়, তাহলে যেন সে ব্যক্তি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তথা আপনাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমি আল্লাহ জানিয়ে দিতেছি, যে ব্যক্তি আপনার ইত্তেবা, ইতাআত, অনুসরণ আর অনুকরণ করবে তথা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তাহলে সে ব্যক্তিকে বলতে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, বরং আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ যাকে ভালোবাসি, কোন গুনাহগারকে আমি আল্লাহ ভালোবাসা দেই না। আমি আল্লাহ আমার ভালোবাসা যাকে দিব, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ যাকে ভালোবাসবেন তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, দিয়ে আল্লাহ তাকে তার ভালোবাসা দিয়ে দিবেন। তো আল্লাহর ভালোবাসার পূর্ববর্তী শর্ত হচ্ছে, আল্লাহ বলছেন কাকে ভালোবাসতে হবে? বলে গেছেন কাকে ভালোবাসতে হবে? নবীকে। সুবহানাল্লাহ বলেন, কি চমৎকার আয়াতে কারিমা। নবীকে ভালোবাসতে হবে। আমার ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। আচ্ছা, আমাদের জিন্দগিতে সবচেয়ে দামি জিনিস, একজন মানুষের সবচেয়ে দামি জিনিস একজন আরেকজনের ভালোবাসা পাওয়া। ঠিক আছে, ভালোবাসার মাঝেই ঝামেলা হলে কিন্তু সবকিছুতে ভেজাল হয়ে যায়। ভালোবাসার লোডশেডিং হলে সংসারে কি শান্তি থাকে না অশান্তি? সংসারে শান্তি থাকে না অশান্তি? স্বামী স্ত্রীতে ভালোবাসার মহব্বতের ঘাটতি হলে শান্তি না অশান্তি? স্ত্রী আর সন্তানাদি মা বাবার মধ্যে ভালোবাসার ঘাটতি হলে শান্তি না অশান্তি? শ্রমিক মালিকের মধ্যে ভালোবাসার ঘাটতি হলে শান্তি না অশান্তি? ছাত্র আর শিক্ষকের মাঝে যদি ভালোবাসার ঘাটতি হয়, কমতি হয়, শান্তি না অশান্তি? অশান্তি।
তাহলে আমাদের জিন্দগির সবচেয়ে দামি যে জিনিস, সেই জিনিসটাকে বরাদ্দ রাখতে হবে কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসার জন্য চারটি কারণ। একজন আরেকজনকে যে ভালোবাসে, কয়টি কারণে ভালোবাসে? চারটি কারণে। এই চারটির কারো কাছে একটি আছে, কারো কাছে দুটি আছে, কারো কাছে তিনটি, কারো কাছে চারটি। পৃথিবীতে একজন মানুষই বিদ্যমান ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবার জবান থেকে শুনতে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের সাথে, একজন তার উম্মতের সাথে সকল ধরনের সম্পর্ক, চার ধরনের সম্পর্ক তার সাথে বিদ্যমান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ মানুষকে ভালোবাসে চারটি গুণের কারণে। এক নম্বর গুণ জামাল, সৌন্দর্যতার কারণে। দুই নম্বর গুণ কামাল, পূর্ণতার কারণে। কামালের আবার দুটি দিক আছে, পূর্ণতা, জ্ঞানের দিক থেকে পূর্ণতা, চারিত্রিক দিক থেকে পূর্ণতা। তিন নম্বর মান, অর্থনৈতিক স্বাবলম্বিতার কারণে বা দানশীলতার কারণে একজন আরেকজনকে আমরা ভালোবাসি। দানবীরকে ভালোবাসি না? যে দান করে তাকে ভালো লাগে না? ভালোবাসি না? ভালোবাসি। নাম্বার চার আকাল, ব্লাড কানেক্টেড, রক্তের সম্পর্কীয় আত্মীয়তার কারণে বা আত্মীয়তার বন্ধনের কারণে একজন অপরজনকে আমরা কি করি? ভালোবাসি। আমি চারটা গুণের আলোচনা, চারোটার সাথে আমাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, এ ব্যাপারে আলোচনা করলে কমসে কম, একেবারে কম হলে 3 ঘন্টা সময় আমার লাগবে। কিন্তু যেহেতু আমার সময় আছে আর 35 মিনিট, আমি শুধু একটা গুণ নিয়ে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দ্বিতীয় গুণ কামাল। একজন মানুষ আর একজনকে ভালোবাসে, ভালোবাসার দ্বিতীয় গুণটি হচ্ছে কামাল, মানে পূর্ণতা। পূর্ণতার দুটি দিক, একজন ব্যক্তির পূর্ণতার দুটি দিক আছে। নাম্বার এক, জ্ঞানের পূর্ণতা। একজন জ্ঞানী মানুষকে সবাই ভালোবাসে, কথা বলে না? শিক্ষিত পার্সনরা কথা বলবেন। যদি আমরা কাউকে পরিচয় করে দেই যে তিনি রানিং সচিব, শিক্ষিত যারা কি বুঝবেন? সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত না? একজন মন্ত্রী মূর্খ হতে পারে, সচিব হওয়ার জন্য মূর্খতার কোনো সুযোগ আছে? সচিব হওয়ার জন্য দেশ চালায় কারা? সচিবরা দেশ চালায়। কোনো সুযোগ নেই মূর্খ মানুষ সচিব হবে, কিন্তু সুযোগ আছে মূর্খ মন্ত্রী হতে পারে। তাহলে যখন একজন ব্যক্তির পরিচয় আমরা এটা জানবো যে তিনি সচিব, তখন শিক্ষিতরা বুঝবে সুবহানাল্লাহ, এত বড় শিক্ষিত, এত বড় পার্সন, অনেক বড় ব্যক্তি। তাহলে দুনিয়ার এটা পরিচয় যে সচিব। আখিরাতের পরিচয়ে আমরা যদি একজনকে পরিচয় করে দেই, তিনি হাফিজে কোরআন, তিনি আলিম হক্কানি রব্বানি, তিনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাহলে আখিরাতের দৃষ্টিকোণ থেকে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা জ্ঞানের পূর্ণতা নিয়ে আজকে কথা বলবো না, তবে যদি পৃথিবীর মধ্যে মহাজ্ঞানী কাউকে বলতে হয় তাহলে তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা যদি সচিব একজনের সাথে কথা বললাম, একজন সচিবকে পরিচয় করিয়ে দিলাম, করানোর পরে সচিব চলে যাওয়ার পরে আমরা যদি বলি যে ভাই খুব দুর্নীতিবাজ, স্বৈরাচারের সময় খুব ভেজাল করছে, স্বৈরাচারের সাথে মিলেমিশে লুটপাট খুব ভালো করছে সচিব, আপনি কি বলবেন? এখন কি বলবেন? বদমাস, বাটপার, শিক্ষিত শয়তান বলবেন না? বলবেন না? তাহলে জ্ঞানের পূর্ণতার সাথে মানুষের লাগবে চারিত্রিক পূর্ণতা। তবে এই দুই পূর্ণতার মাঝে জ্ঞানের পূর্ণতার চেয়ে চারিত্রিক পূর্ণতার দামই সমাজের মানুষের কাছে, আল্লাহর কাছে বেশি। কেননা জ্ঞানের পূর্ণতার দিক থেকে দুনিয়াবি এবং আখিরাতের সকলেই জ্ঞানী হতে পারে না, সকলেই দুনিয়া আখিরাতের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না। তবে কেউ যদি চায় যে চারিত্রিক মাধুর্যতায় পরিবর্তিত হতে পারে, চারিত্রিক সৌন্দর্যতায় একজন ব্যক্তি স্বল্প শিক্ষায় শিক্ষিত হলে, অথবা আনপড় হলে, অথবা একেবারেই দুনিয়া আখিরাতের সব ধরনের শিক্ষা থেকে তিনি অনভিজ্ঞ হওয়ার পরেও সর্বোৎকৃষ্ট চরিত্র গ্রহণ করে সমাজের মানুষের কাছে তিনি সর্বোৎকৃষ্ট চরিত্রবান নামে পরিচিত হতে পারেন। কথা বলে না? একজন অশিক্ষিত মাদ্রাসাও পড়ে নেয়, একজন স্কুলেও পড়ে নেয়। আমাদের বাপদাদারাই তো ছিলেন এরকম 30, 40, 50 বছর আগে। শিক্ষার আলো ছিল না, কিন্তু তারা সমাজের ভালো মানুষ ছিল। তারা মিথ্যা এত গুছিয়ে এত মিথ্যা বলতো না।
9-6 মানুষের সাথে করতো না, যা বলতো তাই করতো, যা ওয়াদা দিত তা পূরণ করতো, যা আমানত রাখা হতো এ সালমের মতো ব্যাংক লুট করে নিয়ে যাইত না। শিক্ষিত না শয়তান? এই শিক্ষিত শয়তানে আমাদের সমাজের উন্নতি করছে না সমাজের অবনতি করছে? সমাজের অবনতি করেছে, কথা ঠিক না বেঠিক? এটা আমাদের বাপদাদারা, আমাদের অশিক্ষিত বাপদাদারা, মূর্খ মানুষ, কিন্তু সমাজের মানুষের কাছে এত বড় আমানতদার। 20 বছর আগে তার কাছে সম্পদের আপনার কি বলে এটা দলিল, 20 বছর আগে 10 ভরি স্বর্ণ, 20 বছর আগে হয়তো তার কাছে 2 লক্ষ 5 লক্ষ টাকা ও 30 বছর আগে দিয়ে গিয়েছে। হয়তো লোকটা মারা গিয়েছে, উনি খাতা দেখে 30 বছর করে সন্তানদেরকে বলে দিয়েছে, বাবারে তোমাদের বাবা তো আমার কাছে এই সম্পদটা আমানত রেখেছে, নিয়ে যাও। তাহলে চারিত্রিক পূর্ণতার জন্য শিক্ষার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শিক্ষার আলো থাকলে এটা আরো মাধুর্য ছড়াবে, এটা আরো পরিপূর্ণতার আলো ছড়াবে। কিন্তু শিক্ষিত হলেই যে তিনি চারিত্রিক সৌন্দর্যতায় তিনি সৌন্দর্য হবে এটা কোনো কথা নয়। তবে রব্বুল আলামিনের কাছে এবং আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একজন ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের 6035 নম্বর হাদিস, তিনি বলেছেন ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ যে তোমাদের মাঝে সুন্দর চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করব যে চরিত্র এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কার সুন্দর? সুবহানাল্লাহ বলেন না? যদি আমরা কারো চরিত্রটাকে আমরা যদি মডেল হিসেবে, আইকন হিসেবে, নমুনা হিসাবে আমরা যদি গ্রহণ করি, তো দুনিয়ার কার চরিত্রকে আমাদের গ্রহণ করা উচিত বা গ্রহণ করতে রব্বুল আলামিন বলেছেন, চলুন সেদিকে যাওয়া যাক। আর আজকে আমি যে আলোচনাটা করব ইনশাআল্লাহ, আশা করি এই আলোচনাটুকু যদি আপনি আপনার ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেন এবং এটা ঘরে যাওয়ার পরে এটা বাস্তবায়িত করতে পারেন, তো আশা করি মিজানের পাল্লায় আপনার আমলনামাটা 50% এগিয়ে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের কাছে দামি এবং মহান রব্বুল আলামিনের কাছে দামি একজন মানুষের উত্তম চরিত্র। আর দুনিয়াতে কার চরিত্র গ্রহণ করবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রের নমুনা রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তোমাদের মধ্যে উত্তম চরিত্রের নমুনা কার কাছে আছে? আমাদের প্রেমাস্পদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন মহান চরিত্র রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, যদি চরিত্রের কাউকে তোমরা যদি নমুনা মেনে তার চরিত্রকে গঠন করে তুমি তোমার চরিত্রকে সুন্দর করতে চাও, সুশোভমণ্ডিত করতে চাও, তাহলে আমি এমন চরিত্রবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছি। আমাদের দেশে পশুমন্ত্রী আছে না নাই? আরে পশুমন্ত্রী আছে না? প্রাণী ও খনিজ মন্ত্রী আছে না? আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, বন মন্ত্রী আছে, জঙ্গল মন্ত্রী আছে না নাই? আমাদের দেশে অনেক ধরনের মন্ত্রণালয় আছে, কিন্তু দুঃখজনক চরিত্র গঠনের কোন মন্ত্রণালয় নামে কোন মন্ত্রণালয় নেই। তবে মজার বিষয় যেটা, আমরা ইদানিং পলাতক শেখ হাসিনা তার যে ভাগ্নি আছে টিউলিপ সিদ্দিকী, গত পরশুদিন তিনি আমরা লন্ডনের তিনি এমপি ছিলেন এবং 1-2 বারের 4-4 বারের মতো এমপি ছিলেন এবং তিনি রানী
আপনার অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু বাংলাদেশের এই দুর্নীতির দায়ে তিনিও ওখানে মোটামুটি আটকা পড়ে গিয়েছেন এবং এই দুর্নীতির কথাগুলো সব মিলে ঝিলে আল্লাহ ধরছে, মা খালা ভাই বোন সব মিলে ঝিলে আল্লাহ প্যাকেজে ধরে ফেলছে সবগুলো। আলহামদুলিল্লাহ করে না। ওনারা যেমন প্যাকেজে কখনো বিএনপির সারখার করছে, কখনো জামাতের সারখার করছে, কখনো হেফাজতের প্যাকেজে একটা একটা করে হেফাজতের নেতারে ধরছে, তো আল্লাহ কয় মারে ধর্ম, খালারে ধর্ম, ওয়াজের শরীফ ওয়াজের ধর্ম, তোমার মাইয়ারে ধর্ম, তোমার ভাগ্নি লন্ডনে থাকে, এরাও সবগুলো প্যাকেজে ধইরা সাইজ করবো আমি আল্লাহ। আল্লাহ আছে না নাই? আপনারা যদি প্যাকেজে ধরতে পারেন তো আল্লাহ প্যাকেজে ধরতে পারে না? হ্যাঁ, না হলে বাংলাদেশে আপনার পতন হলো, ওই জায়গায় আপনার ভাগ্নির পতন হয় কেমনে? পাপ বাপকেও ছাড়ে না, পাপ কাকে ছাড়ে না? বাপকেও ছাড়ে না। আলোচনা বেশি করার আমার সময় নেই, শুধু এই টিউলিপ সিদ্দিকী তার দুর্নীতির বিষয়টাকে যখন অ্যানালাইসিস তদন্ত করতে গিয়েছিল, সেই দেশের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের নাম উন্নত চরিত্র মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। ন্যায় নীতিবান মন্ত্রণালয়। সুবহানাল্লাহ বলে। মন্ত্রণালয়ের নামটা হচ্ছে, পুরো নামটা আমার মনে নেই, ন্যায় নীতি শব্দটা আছে, যারা রিসেন্ট পত্রিকাগুলো পড়েছেন আছে। ন্যায় নীতিবান নামে লন্ডনে একটা মন্ত্রণালয় আছে, যে মন্ত্রীরা সমাজের মানুষকে ন্যায় নীতি শিক্ষা দেয়। কিন্তু আমাদের এই মুসলিম কান্ট্রিতে ন্যায় নীতি নামে কোনো মন্ত্রণালয় নেই। আমাদের একটা মন্ত্রণালয় আছে, আমরা তাওহীদপন্থী, আমরা আমাদের দেশের অধিকাংশ মেজরিটি ইসলাম মানি। আমাদের দেশে একটা মাশাআল্লাহ একটা সুন্দর মন্ত্রণালয় আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই? ধর্মমন্ত্রী আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই আপনার হচ্ছে কি বলে এই কি সরকার এটা? আরে কিসের উপদেষ্টা সরকার? আরে তত্ত্বাবধায়ক নয়, আপনারাও তো পারতেছেন না। অন্তর্বর্তী সরকার, একই কথা ঘুরে ফিরে যাক। অন্তর্বর্তী সরকারের এই 6 মাস ছাড়া বাংলাদেশের দীর্ঘ 53-54 বছরের ইতিহাসে এই মন্ত্রণালয়ে আমরা জানি না কোনো আলেম কখনো ছিল কিনা। এটা আমাদের কপাল পড়েছে। একজন আলেমকে এই মন্ত্রণালয়ে দিলে সমস্যা কি ছিল? আপনাদের ভালো লেগেছে মমতাজের ফাট্টা যায় গান, তো মমতাজের এই মূর্খ বেরিয়ে যে রাস্তায় বাজারে এই টুমটুম বাজায় গান গাইছে, ওরা আপনি মন্ত্রী, ওরা আপনি কি করছেন? এমপির ভিতরে ঢুকায় গেছে। এইরকম কত অশিক্ষিত মূর্খ। দুঃখ একটাই থেকে গেছে, হিরো আলমরা নেন শুধু ওটা নিলে আরো আপনারা প্যাকেজে পরিপূর্ণতা পেয়ে যেতেন। কারণ আপনারা এমন এমপিও তো নিছিলেন যে এমপি আমরা দেখছি দেখছেন এরকম এক বেটি, যে এরকম তার একটা কাবির নামা কি পড়ছিল, দেখছেন না আপনারা? এটা কি মন্ত্রী? এটা বাংলা পড়তে পারেন, ওটা কেন আপনি নিচ্ছেন? আপনি এই দেশের কোনো আলেম দেখেন নাই, শিক্ষিত কোনো মানুষ দেখেন নাই। আপনারা যে 50 জন মন্ত্রী ঢুকাইছেন, কারে ঢুকাইছেন? 50 জন এমপি যে বাড়তি ঢুকালেন, কাদেরকে ঢুকালেন আপনারা? সময় নেই, আসলে আমরা সেদিকে যাব না, কথা শেষ। তো আমরা যে কথাটা ছোট্ট করে নিয়ে আসতে চেয়েছিলাম, যে টিউলিপ সিদ্দিকীকে আপনার লন্ডনে ব্রিটিশরা যে মন্ত্রণালয় টিউলিপ সিদ্দিকীকে তদন্ত করতে গিয়েছিল, সেই মন্ত্রণালয়ের নাম ছিল ন্যায় নীতি নিষ্ঠা মন্ত্রণালয়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে এরকম মন্ত্রী আমরা পাই নাই। অথচ চরিত্র শিক্ষা দেওয়ার একজন মন্ত্রী থাকার দরকার ছিল না? যুব সমাজ, যুব ক্রীড়া মন্ত্রী আছে, কিন্তু চরিত্র ঠিক করার মন্ত্রী নেই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আল্লাহ আমাকে কেন পাঠিয়েছে জানো? তোমাদের চরিত্রকে উন্নত করার জন্য, উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমার রব আমাকে পাঠিয়েছে দুনিয়াবাসীর কাছে। নবীকে আল্লাহ তাআলা উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন, আর আমাদের দেশে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য 53-54 বছর হয়ে গিয়েছে আমরা ঘুরে ফিরে ওই আলাল জালালয়ে পাইছি, আমরা কোনো আলেম ধর্ম মন্ত্রণালয় পাই নাই। কথা ঠিক না বেঠিক? এমন মন্ত্রী পাইছি, ওই যে বলে এমন একটা সাপ রেখে যা বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, এমন একটা সাপ রেখে যা যে সাপের চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, ও মারে মাত। এই সাপ দিয়ে আমরা কি করবো?
কথা বোঝেন নাই? যে সাপের কিছুই নাই, এটা কি সাপ না ঘোড়ার ডিম? তো ঘোড়ার ডিম। আপনারা ধর্ম মন্ত্রণালয় নাম দিয়েছে, কিন্তু এরকম একজন ঘোড়ার ডিম যে ধর্ম বোঝে না, ধর্মের ঢও জানে না, যে আলিফ বা দসাও করে না, বিসমিল্লাহ কইতে গেলে কয়েকবার দাঁত দুধ ভেঙে যায়। কিন্তু এই ধর্ম মন্ত্রণালয়ের নাম দিয়ে আপনাদের তো উচিত ছিল এই দেশের অন্তত বাইতুল মুকাররমের যিনি খতিব হবে, অথবা এই দেশের শ্রদ্ধা ভাজন সর্বস্তরের মানুষের জনগণের রায় নিয়ে যিনি সর্বোচ্চ আলেম হবে, তাকে এই ধর্মমন্ত্রী বানানো উচিত ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের কপাল পড়েছে, আমাদের দেশে যারা বড় ডাক্তার হয়, ডাক্তাররা কখনো কি হয় না, ডাক্তাররা কখনো আপনার হচ্ছে মন্ত্রী হয় না, আরে স্বাস্থ্যমন্ত্রী হয় না। এদেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তাররা হয় না, এদেশের ধর্মমন্ত্রী কোনো আলেম হয় না, যার কারণে তো সব হজবরণ একসাথে লেগেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি দুনিয়াবাসী তোমরা যদি কাউকে আইকন মানো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে তোমরা গ্রহণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন চরিত্র দিয়ে আমি পাঠিয়েছি, রব্বুল আলামিন বলছেন সূরাতুল কলাম 4 নম্বর আয়াত 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহর গোলাম মহান চরিত্র, এটা কি নবী নিজের চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিতেছেন যে না, যে রব নবীকে বানিয়েছে সেই রব সাক্ষ্য দিতেছেন, যে রব নবীকে বানিয়েছেন সেই রবই সাক্ষ্য দিতেছেন যে মহান নবী, আমি তো আপনাকে মহান চরিত্রবান করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল মহান চরিত্র। 3 প্রকার সংক্ষিপ্ত করে বলে দেই। আল খুলুকুল হাসান, 1 নম্বর চরিত্রবান আল খুলুকুল হাসান, 2 নম্বর চরিত্রবান আল খুলুকুল কারীম, 3 নম্বর চরিত্রবান আল খুলুকুল আযীম। 1 নম্বর চরিত্রবান আল খুলুকুল হাসান। আল খুলুকুল হাসান কোন চরিত্রবানকে বলা হয়? ভালো করে শুনুন। আল খুলুকুল হাসান সেই সমস্ত চরিত্রবানকে বলা হয় যাদের সাথে কেউ মিসবিহেভ করে, খারাপ আচরণ করে। ওই ব্যক্তি খারাপ আচরণ যে যতটুকু করেছে ততটুকু পরিমাণে যে রিটার্ন দেয়, ফিরিয়ে দেয়, এর চেয়ে বাড়ায়ও না কমায়ও না, এই চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল হাসান। অর্থাৎ যে যতটুকু অন্যায় আপনার সাথে আচরণ করেছে, একটা বকা আপনাকে দিয়েছে, সে যে শব্দটা বলে, যার বাচ্চা বলেছে আপনিও তার বাচ্চা বলেই বকা দিয়ে দিলেন। যদি আপনি জালেম না হতে চান তাহলে সমান রাখতে হবে। কেউ আপনাকে একটা ঘুষি দিয়েছে, আপনি একটা ঘুষি যতটুকু স্পিডে সে দিয়েছে আপনিও একটা ঘুষি এতটুকু স্পিডেই দিবেন। এতটুকুর অনুমোদন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন আলোচনা করেছেন সূরাতুন নাহল 124 নম্বর আয়াত 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও ততটুকুই নিতে পারো যতটুকু সে অন্যায় করেছে। সুবহানাল্লাহ বলেন না? যতটুকু অন্যায় করেছে এতটুকু প্রতিশোধ নেওয়ার কি আছে? ইসলামে অনুমোদন আছে, আল্লাহ কোরআনে অনুমোদন দিয়েছে। তবে রব্বুল আলামিন তারপরের অংশে বলছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। তবে বান্দা, প্রতিশোধ না নিয়ে যদি তুমি সবর করো, সবরকারীদের জন্য এটাই উত্তম হবে। প্রতিশোধ নিতে চাইলে কতটুকু, যতটুকু অন্যায় করেছে ততটুকু, আর না নেওয়াটা আল্লাহ বলছেন এটাই উত্তম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের রাজনীতিবিদরা কখনো বলে ইট মারলে পাটকেল মারবো, পাটকেল মারলে পাথর মারবো। এই যে একটা ছোট মারলে আর একটা বাড়তি যে মারতে চায়, এটাই তো সে অন্যায় করতেছে। এই কথা বোঝেন নাই? যদি কেউ ইট পারে তো এর কি কোয়া যাবে আমরা পাথর মারবো? ভাই আপনি ইট মারলে আমরা ইটই মারবো, একটা মারলে দুটা মারবো না, একটাই মারবো। এতটুকু অনুমোদন আছে। দুটা মারলে আপনি কি হবেন? আপনি জালেম হয়ে যাবেন। এখন আপনি আবার আরেকটা খাওয়ার, আপনি হকদার হয়ে যাবেন। ক্লিয়ার? এই চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল হাসান। 2 নম্বর চরিত্রবান আল খুলুকুল কারীম। আল খুলুকুল কারীম সেই সমস্ত চরিত্রবানকে বলা হয় যে সমস্ত চরিত্রবানের সাথে কেউ মিসবিহেভ করে, খারাপ আচরণ করে। 1 নম্বর তিনি প্রতিশোধ নেন না,
2 নম্বর তিনি তাকে ক্ষমা করে দেয়। এই চরিত্রবানকে বলা হয় এমন এমন স্বভাব যাদের, এমন চরিত্র যাদের, যে কেউ তার সাথে অন্যায় করলে তিনি 1 নম্বর প্রতিশোধ নেন না, 2 নম্বর তাকে তিনি ক্ষমা করে দেন। এমন চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল কারীম। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসেছেন মেহমান নিয়ে। তার গোলাম খাবার পরিবেশন করছেন। খাবার দিতে গিয়ে ঝোলওয়ালা তরকারির বাটি রাখতে গিয়ে হযরত জাফর তাইয়ারের কোলের মধ্যে ফেলে দেয়। স্বাভাবিকভাবেই 1 নম্বর তো মেহমান আছে, 2 নম্বর গরম তরকারির বাটি, মেজাজটা বিগড়ে যায়। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা গোলামের দিকে চোখ বড় বড় করে তাকায়, বুঝাইতে চায় করলিটা কি, একটা কাম করলি, কি করলি, চোখ বড় বড় করে তাকায়। গোলাম ছিল হাফেজে কোরআন। গোলাম তখন কোরআনুল কারীমের একটু আয়াতে কারিমার একটু অংশ পড়ে। রব্বুল আলামিন যে আয়াতে কারিমা আলোচনা করেছেন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। গোলাম জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে শুধু বলে ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130-31 নম্বর আয়াত থেকে নেই আয়াতে কারিমাগুলোতে মুত্তাকিদের কি কি গুণাবলী হবে, মুত্তাকিদের গুণাবলীগুলো আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন মুত্তাকিদেরকে বলছে ওয়াল কাযিমিনাল গায়জ। ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলীর আলোচনা করতে গিয়ে মুত্তাকিদেরকে রব্বুল আলামিন বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি যারা হবে তাদের একটা স্বভাব হবে, তারা হুটহাট করে রাগ করবে না, রাগ উঠলেও রাগকে কন্ট্রোল করবে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ কন্ট্রোল করা। আল্লাহ বলছেন রাগকে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ বলেন না? গোলাম বলছে ও মালিক, আমি আপনার গোলাম, আপনিও একজনের গোলাম। আপনি যেমন আমার মনিব, আপনার একজন মনিব আছেন আল্লাহ। ও মনিব, ও মালিক, আমি যেমন আপনার গোলাম, আপনিও আল্লাহর গোলাম। আপনি যেমন আমার মনিব, আপনারও একজন মনিব আছেন, মালিক আছেন আল্লাহ। আপনার মালিক বলছেন ও বান্দা, রাগ উঠা গেলে রাগকে কন্ট্রোল কর। সুবহানাল্লাহ বলেন? সুবহান। উত্তম চরিত্রের 2টি দিক আছে, ছোট্ট করে বলে দেই। উত্তম চরিত্রের 2টি দিক। উত্তম চরিত্র কাকে বলে, কোন জিনিসকে বলে, স্পেসিফিক কোন জিনিসকে বলে? 2টি জিনিসকে বলে। 2টি জিনিসের কন্ট্রোলের নাম উত্তম চরিত্রবান হওয়া। নাম্বার 1, রাগ কন্ট্রোল করা। কি কন্ট্রোল করা? কথা বলতে হবে। কি কন্ট্রোল করা? বাচ্চাদেরকে কালকে শিখাবেন যে উত্তম চরিত্রবান কেউ যদি উত্তম চরিত্র নিয়ে দুনিয়া থেকে কবরে যায়, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন উত্তম চরিত্রের আমলনামাটা, উত্তম চরিত্রটা দেওয়ার পরে আমলনামাটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। উত্তম চরিত্র কয়টি জিনিসের নাম? 2টি জিনিসের নাম। নাম্বার 1, রাগকে কন্ট্রোল করা। যত্রতত্র যেথায় সেথায় যে কোনো ভাবে মেজাজ খারাপ হয়েছে তো এগুলো ভিউ করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, এটার কোনো সুযোগ নেই। রাগকে দমাতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। 1 নম্বর উত্তম চরিত্রবানের 1 নম্বর গুণ হবে রাগ কন্ট্রোল করবে। নাম্বার 2, উত্তম চরিত্রবান তার যৌনতাকে কন্ট্রোল করবে। আবার বলেন, কত জিনিস কন্ট্রোল করবে? রাগ কন্ট্রোল করবে, যত্রতত্র রাগ করবে না। সমাজের মানুষের যত্রতত্র রাগ করলে ফেতনা বাড়বে না কমবে? হ্যাঁ, আপনি জামাত শেষ করে ফেলছেন, যেমনি ইচ্ছা এমনি ফাঁসি দিচ্ছেন, ঢুকাইছেন। বিএনপির যেমনি ইচ্ছা এমনি তামা করছেন, একজনের ঘর থেকে বের করছেন, আর একজনের 18 বছর থেকে বিদেশে রাখছেন, যেমনি ইচ্ছা এমনি। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, আপনি মনে করছেন নাক দিয়ে এখনো ময়লা বের হচ্ছে, আপনার একটু মেমোরিতে রাখার দরকার ছিল। ওর 21শে জুলাই একটা জুমা ছিল, জুমা। আমি সেই জুমাতে বলেছিলাম, আমার সাভারে যে মসজিদে জুমা পড়ায়, সেখানে বলেছিলাম, ম্যাডাম প্রধানমন্ত্রী, আপনি আপনার ক্যাবিনেট মন্ত্রীর, ক্যাবিনেট এমপি মন্ত্রীর অনেক সদস্য ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, এরা, এদেরকে দিয়ে দেশ চালান। আপনি ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের সাথে একটু চা চক্র, একটু বসারও টাইম পেলেন না। আপনি বলে দিলেন রাজাকারের বাচ্চা।
আপনি যাচ্ছে তাই মানুষকে বলে দেন। আপনার একটু মুখে লাগাম লাগানো দরকার। হতে পারে এই বাচ্চাদের কারণে আপনার ক্ষতি, আপনি ক্ষমতাচ্যুত হবে। আমার কথার পরের সপ্তাহে বৃহস্পতিবারে সাভারের এমপি সাইফুল ইসলাম আমার কমিটিতে ফোন দিছে, আপনার খতিব সাহেবরে বলবেন সরকারের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে। সেক্রেটারি আমার চরিত্র জানে ভালো করে, আমার একটু হুজুর মাফ করে দেন, মাফটা চাইতো হুজুর। আমার একটা এমপি ফোন দিছিল, হুজুর আমি বললাম যে আমি এমপির গোলামি করি না, আপনি যদি এমপির গোলামি করেন আগামীকালকে আপনি বয়ান দিবেন মসজিদে। কোরআন এবং হাদিস আমাদেরকে যেটা বলেছে, আপনারা যদি এমপির দালালি করেন, আমরা আমার আল্লাহর কোরআনের দালালি করি, আমার রাসূলের হাদিসের দালালি করি। যদি সরকারের আপনাদের উপরে চাপ থাকে, আমাদের চাপ আছে ওই মদিনাওয়ালার চাপ, আল্লাহ তাআলার চাপ আছে আমাদের উপরে। হাক্কানি কোন আলেম কোন কমিটির কাছে বিক্রি হতে পারে না। সো আমি পরিষ্কার করে বলে দিয়েছি, আপনি রিকোয়েস্ট করেছেন শুনেছি, বাট কোনো বিষয়ে আমাকে বাধ্য করবেন না। বাধ্য করলে আমি বলবো যে আমাকে এই বলছে, আমি আর ওয়াজ করবো না, কমিটির কি এসে ওয়াজ করবেন করেন, নামাজ তো পড়াইতে পারবেন, আমি নামাজ পড়াই দেবো। কারণ আমাকে ভালো করে তারা জানে, কারণ আমি আমলিগের আমলে 6 বছরে 9 মসজিদ পাল্টাইছি। 6 বছরে কয় মসজিদ পাল্টাইছি? 6 বছরে 9 মসজিদ পাল্টান না হুজুর। কারণ আমি জানি আমার রিজিক কমিটির কাছেও নেই, আমার রিজিক মানুষের কাছেও নেই। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। আল্লাহ তারতাহীন ভাষায় বলেছেন, আল্লাহ তোমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সুম্মা আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহকে জানো, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দিবে। সুম্মা ইহয়ীকুম, অতঃপর তোমাদেরকে পুনরায় উজ্জীবিত করবে, পুনরায় জীবিত করবে। তো আল্লাহ তো তিনি যিনি আমাকে বানিয়েছেন, তিনি আমার রিজিকও কনফার্ম করে দিয়েছেন। অতএব কোনো কমিটির হাতে, মুসল্লির হাতে, জনগণের হাতে, সরকারের হাতে, এমপি আর মন্ত্রীর হাতে আমাদের রিজিক নয়, আমাদের রিজিকটা একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক না? এক সপ্তাহ পরে আউট, এক সপ্তাহ পরে আউট, পরের সপ্তাহ আগে আউট। সোমবারে 5 তারিখ হয়ে গেল আউট। আমি বললাম পরের জন্য বলছি শুকরিয়া আদায় করেন, এই জালেম জুলেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। মোহতারাম হাজরিন, তো বলছিলাম রাগ উঠলো, আর আপনি রাগ যেখানে যত্র রাগ দেখাই দিলেন। এই হাসিনা রাগ দেখাই তো বাচ্চাগুলোর কাছে, আরে এগুলো তো আবাবিল পাঠায় দিচ্ছে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আব্রাহার বাদশা মনে করেছিল যে এই হাতিওয়ালা বাদশা মনে তো করেছিল যে কাবা ঘর তুড়ি দিয়ে উড়িয়ে দেবো আমরা, কার ক্ষমতা আছে আমাদের? প্রথমে গিয়ে আবু তালেবকে, আপনার আবু তালেবের, অর্থাৎ আবু তালেব নয়, আব্দুল মুত্তালিবের সব সম্পদগুলো ক্রয় করে ফেলেছে। আব্দুল মুত্তালিব লুকাইছে, পরে আয়সা বলছে যে আমার উট আর ছাগল মাগল দেন, আমি লয়ে যাই। তুমি ইয়ে করবো না, তুমি কাবা ঘর রক্ষা করতে আইবা না? কই না, আল্লাহ আমার তো কাবা ঘরের মালিক বানাই নাই, আল্লাহ আমারে আমার উট আর ছাগলের মালিক বানাইছে। আর কাবা ঘরের আমি মোতাবাল্লি, কাবা ঘর রক্ষা করার দায়িত্ব আমার নয়, দেখভাল করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কয় না? তো আমার উট আর ছাগল দিয়ে দেন, তারপরে আল্লাহর লগে কার লগে আপনি যুদ্ধ করবেন করেন, দেখি আমার আল্লাহর পাওয়ার বেশি না আপনার পাওয়ার বেশি। উটপুট লয়ে উনি গেছে পাহাড়ের উপর থেকে তামাশা দেখতেছে, উনি তো জানেন এই ঘটনা কি ঘটবে। আল্লাহ তাআলা ওই তয়রান আবাবিল আল্লাহ পাঠিয়ে দিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, পাখি দিয়ে কেল্লা ফতে করে দিলেন। আপনি চিন্তা করছেন, আমি এই আন্দোলনটা নিয়ে এত পরিমাণ চিন্তা করেছি, আজিব হয়ে গেলাম। কোনো সাইনবোর্ড নেই, দল নেই, কোনো কিছু নেই, কোনো টাকা নেই, খাবার নেই। ঢাকার পোলাপান কই বের হও, ওই গ্রামের স্কুলের ল্যাংটা পোলাপানে বের হয়ে গেছে। বুঝছেন তো এরা কার বাহিনী ছিল? কার বাহিনী? এরা তো আল্লাহর বাহিনী ছিল, মেয়ার আল্লাহর বাহিনী ছিল। কত হাতি ঘোড়া তলে চলে গেল, বিএনপি পারে নাই, জামাত পারে নাই, ডাইরেক্ট এভাবে কেউ পারে নাই। স্বাভাবিক ভাবে আল্লাহ তাআলা বাচ্চাগুলোদেরকে দিয়ে এই স্বৈরাচারকে ঘটিয়েছে। করেছেন কে? আরে জোরে বলে না, করেছেন কে? তাহলে আমরা রাগকে অন্যায় ভাবে ব্যবহার করবো না তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবির উপরে রাগ হয়েছে কোনো কারণে, আল্লাহর হুকুম বিধান লঙ্ঘন করেছে, বাচ্চাদের উপরে রাগ করেছেন, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, ঠিক আছে, সেখানে আপনি হুমকি ধুমকি দেন বাচ্চাদেরকে, বিবিকে। স্বাভাবিকের মধ্যে যদি হুমকি ধুমকি দেন সেখানে তো ফেতনা লাগবে না। কিন্তু আপনি সমাজের মানুষ, কেউ একটা অন্যায় করছে, ওই জায়গায় ঘাট ধরে বসলেন, ওই জায়গায় জিদ দেখালেন, ওরে বাপরে বাপ, আপনি কি? আপনি কেনা? কথা বোঝেন না? এই জন্য এই যে ইগোর কারণে আমাদের এই প্রবলেমটা হয়, রাগ আসে ইগো থেকে। ইগোটাকে কন্ট্রোল করেন। সবচেয়ে বেশি শয়তান মানুষকে ইগো দিয়ে ধ্বংস করে দেয়, অহংকার দিয়ে। তাহলে চরিত্রের, উন্নত চরিত্রের দুটি দিক, দুটি বিষয়কে কন্ট্রোল করার নাম, নাম্বার 1 অন্যায়ভাবে রাগকে কন্ট্রোল করা, নাম্বার 2 অন্যায়ভাবে যৌনতাকে কন্ট্রোল করা। বিবি আপনার যৌনতাকে আপনার ব্যবহার করতে হবে, বিবির ব্যবস্থা করেন।
একজন দিয়ে পোষে না, দুইজন করেন, তিনজন করেন, চারজন করেন, আল্লাহ চারটা অনুমতি দিচ্ছে, আপনি জিনা করেন কেন? কথা বোঝেন না? আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি ইনসাফ করতে পারেন, আপনি যদি বিবিদেরকে সমতা বজায় রাখতে পারেন, তো আপনি একাধিক বিয়ে করেন। জিনার কোনো অপশন, তৃতীয় কোনো অপশন ইসলাম আমাদেরকে দেয়নি। এই দুটি কন্ট্রোল করার নাম হচ্ছে উত্তম চরিত্রবান হওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বান্দা গোলাম বলেন, ও মালিক, আপনার একজন মালিক আছেন আল্লাহ, সেই মালিক বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, বান্দা রাগ যদি উঠে যায়, রাগকে কন্ট্রোল করো। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভালো বান্দারা কোন বিষয় শুনলে, আল্লাহর নাম শুনলে মাথাটাকে নয় দিলেন আল্লাহর নামের সাথে। এই জন্য কোনো ভিক্ষুক যদি বলে আল্লাহর রাস্তে কিছু দেন, আমার কলিজার মধ্যে একটা মোচড় দিয়ে দেয়, এরকম হয়েছে, পকেটে কোনো টাকাই নেই, পরে হাত দেওয়া দেখি টয়লেট পেপার আছে, আমি দিয়া বললাম বাবারে নাক মুছেন, আমার কাছে কিছু নেই। কেউ যেহেতু আপনি আল্লাহর নামে চাইছেন, আপনি কার নামে চাইছেন? কথা বুঝেন নাই আপনি? কেউ যদি বলে আল্লাহর রাস্তে দেন, তখন না করেন না, যা থাকে তাই দিয়ে। ভাইরে, আল্লাহর নামে চাওয়া, এটা বুঝতেছেন আপনি? বিরাট ব্যাপার। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে নিচু করে দিলেন। আমার রবের কোরআনের কথা বলেছে, আমার রব বলেছেন বান্দা, বান্দা রাগ উঠলে রাগকে কন্ট্রোল করো। মাথাটা নিচু করে দিলেন। গোলাম চিন্তা করলেন, অনেক সময় আমরা রাগকে পোষণ করে রাখি। বাচ্চাকে মেহমান আসলে বলি বান্দামি করবি না পোলা, মেহমান আসলে ছোট পোলা বোন আরো বেশি দুষ্টামি করে, করে না করে না? পরে একটু চিপার মধ্যে পাইলে কই মেহমান চায় করে 3 দিন একটা একলকে দিয়ে নেব, কথা কয় না? তো গোলাম চিন্তা করলেন এখন হয়তো রাগটা পুষিয়ে রাখবে, পরে উসুল করে নেবে। গোলাম বললেন ওয়াল আফিনা আনিন নাস, কোরআনের আরেকটু অংশ পড়লেন ওয়াল আফিনা আনিন নাস। ও মালিক, আপনার একজন মালিক আছেন, তিনি বলেছেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও। ও মালিক, আমি চাই আপনি আমার রাগটা কন্ট্রোল যেমন করেছেন, এই বিষয়ে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, এই রাগ আর পরবর্তীতে দেখাবেন না। সুবহানাল্লাহ। এই চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল কারীম। যে চরিত্রবানের সাথে কেউ মিসবিহেভ করে, মিসবিহেভের পরে তিনি 1 নম্বর প্রতিশোধ নেন না, 2 নম্বর ক্ষমা করে দেন, 3 নম্বর চরিত্রবান আল খুলুকুল আযীম, মহান চরিত্রের অধিকারী আল খুলুকুল আযীম। মহান চরিত্র কেমন? মহান চরিত্র, মহান চরিত্রবান কারা? মহান চরিত্রবান আল খুলুকুল আযীম সেই সমস্ত চরিত্রবানকে বলা হয় যার সাথে কেউ মিসবিহেভ করে, খারাপ আচরণ করে। নাম্বার 1, খারাপ আচরণ করে, কিন্তু 1 নম্বর তিনি প্রতিশোধ নেন না, 2 নম্বর তিনি তাকে ক্ষমা করে দেন, 3 নম্বর ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হন না, তিনি যা পারেন তার জন্য তাকে আবার পুরস্কার দিয়ে দেন, তাকে একটু হাদিয়াও দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দিলে আমাদের বোঝা আসবে। এক আলেমের কাছে এক সাধারণ ব্যক্তি গিয়ে বলেন হুজুর আমি আল্লাহর ওলি দেখতে চাই, বুজুর্গ দেখতে চাই, আল্লাহর ওলি দেখতে চাই। আল্লাহর ওলি কারা? তো হুজুর বললেন অমুক মসজিদে যাও, গিয়ে দেখো 3 জন ব্যক্তি মসজিদের 3 কর্নারে বসে বসে আল্লাহর জিকির করছে। তো তুমি 3 জন গিয়ে তুমি তার চটকানি দিবা, থাপ্পড় দিবা, তারপরে তারা আবার যে আচরণ করে শুধু দেখা সহ্য করে চলে আসবা, বাড়তি কিছু করবা না। তো ঠিক আছে। ওই ব্যক্তি গেছে, যাওয়ার পরে প্রথম জন্য একটা থাপ্পড় দিচ্ছে, দ্বিতীয় জনকে দিচ্ছে, তৃতীয় জনকে দিচ্ছে, যাওয়ার পরে চলে আসছে। হুজুরের কাছে আসার পরে বললেন যে হুজুর গেছিলাম, ঘটনা এই। হুজুর বললেন কি পেলা, কি বুঝলা, একটু ঘটনাটা আমাকে খুলে বলো। সে ব্যক্তি বলছে হুজুর প্রথম জনের একটা থাপ্পড় দিলাম, তো প্রথম জন হুজুর ওইটা আমার একটা থাপ্পড় দিয়ে দেবো। তো দ্বিতীয় জনকে থাপ্পড় দিলাম, উনি ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, মশা গেল না হাতি গায়ের মধ্যে পড়লে এগুলো কোনো অনুভূতি নেই। উনি যে হালে ছিলেন জিকিরে, সেই হালে জিকির চালাই গেছে। আর তৃতীয় জনকে যখন চটকানি দিলাম, তো তিনি দ্রুত জিকির বাদ দিয়ে ওইটা আমার হাত নিয়ে নাড়ে আর বলে ভাই রে, আমার চটকানি দিচ্ছেন, থাপ্পড় দিচ্ছেন, আমার কোনো ব্যথা নেই, কষ্ট নেই, কিন্তু আমাকে থাপ্পড় দিতে গিয়ে আপনি কষ্ট পেয়েছেন কিনা, আপনি ব্যথা পেয়েছেন কিনা, এর জন্য আমার কষ্ট আছে। আপনি যদি ব্যথা পান এটা আমার কষ্ট লাগবে, আপনি বলেন আপনি কি ব্যথা পেয়েছেন কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আলেম বলেন প্রথম জন আল্লাহর ওলি বুজুর্গ, কিন্তু গরম বুজুর্গ। কি বুজুর্গ? আরে কথা বলে না। আচ্ছা প্রথম জনটা তুমি যে থাপ্পড় দিলা কোন গালে দিচ্ছে? কই ডান গালে। আচ্ছা উনি তোমার কোন গালে দিচ্ছে? কই ডান গালে। তুমি যতটুকু স্পিডে, যত মাইল স্পিডে দিছো এর চেয়ে উনি বাড়াইছে কমাইছে? কই না হুজুর, আমি যতটুকু স্পিডে থাপ্পড় দিছি এতটুকু স্পিডেই উনি রিটার্ন করছে। ওই উনি কোরআনের উপরে আছে, কথা কয় না। কোরআনে আল্লাহ বলছে যে যতটুকু দেয় ততটুকু নিতে পারো, এজন্য উনি গরম ওলি। কি ওলি?
আরে কথা কয় না, সবাই কি সবার মতো দেখি? ভিড়ের মধ্যে মামুনুল হক সাহেব রেখে সুমা খাইতে গেছে একজন, তো উনি দিছে চটকানি। এই চটকানি না দিলে কি উনি সুমা নিয়ে পরে দাড়ি বাড়ি নিয়ে ঘরে আইতে পারবো? সুমার হক তো বিবি, বেটা তুই সুমা গাছকে কথা বোঝেন নাকি? তো একটা ভিডিও দেখলাম, এই একজন দৌড়ে যা সুমা দিতে হুজুর দিছে এক চটকানি। তো আল্লাহর ওলি উনি গরম ওলি, আর এই জায়গায় সুযোগ দিলে তো বেটা সব দাড়ি মারি নিয়ে গালমুল নাই খাবার চলে আসতে হবে। বলছিলাম যে আপনার উনি হচ্ছেন গরম ওলি, কিন্তু জালেম ওলি না। কি ওলি? গরম ওলি, তবে জালেম না। কেননা তার সাথে যতটুকু মিসবিহেভ করা হয়েছে ততটুকুই তিনি রিটার্ন করেছেন, কোরআনের উপরে আছে। 2 নম্বর, উনি আল খুলুকুল কারীম, তিনি হচ্ছেন তুমি মাল্লা, তো উনি কোনো চিন্তা করলে যে মারছে মারুক, না মারছে না মারুক, আমি তো আমার রবের জিকির করতেছি। আর 3 নম্বর, তিনি মহান চরিত্রের অধিকারী। তিনি এটা বরদাস্ত করতে পারছিলেন না যে আহারে আমার এক ভাই আমার মারতে গিয়ে হাতে ব্যথা পেল কিনা। সুবহানাল্লাহ বলেন না। ও আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, মহান চরিত্রের অধিকারী ছিলেন। রব্বুল আলামিন এটাই বলছেন সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে নবী আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন একটি উপমা বলি, ঘটনা বলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন না, বলেন না, আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। আল্লাহর গোলাম বেশি বেশি দরুদ পড়ি, আল্লাহ না চাইতে সব না চাওয়াগুলো পাওয়ায় পরিণত করে দিবে। আর কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি থাকবেন। রাসূলের যে যত কিয়ামতের দিন কাছে থাকবে, রাসূল আরবি তাকে তত দ্রুত শাফায়াত করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের রাত্রিতে মদিনায় চলে যাবে। কাফেরদের বেষ্টনী থেকে বের হলেন। বের হওয়ার পরে চিন্তা করলেন, বাইতুল্লাহ আল্লাহর ঘরে 2 রাকাত সালাত আদায় করি। আমি যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাই, শেষ যাওয়ার আগে আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে চলে যাই। বাইতুল্লাহর খানে কাবার চাবি ছিল উসমান ইবনে মাযউন। উসমান ইবনে মাযউন নামক একজন কাফেরের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউনের ঘরে গেলেন ওই নিশিরাতে। যাওয়ার পরে বলেন, ও উসমান ইবনে মাযউন, ঘর থেকে নক করলেন, ডাক দিলেন, তিনি বেরিয়ে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিনীতভাবে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, উসমান ইবনে মাযউন, আমি মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহর ঘরে বাইতুল্লাহকে 2 রাকাত সালাত আদায় করে যাবার জন্য মনটা খুব ছটফট করছে। আল্লাহর ঘরের চাবিটা দাও, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে তোমাকে চাবি দিয়ে চলে যাব। উসমান ইবনে মাযউন বলে, না মুহাম্মদ, তুমি আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলো, আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলো, তোমাকে আমি আল্লাহর ঘরের চাবি দিতে পারি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার রিকোয়েস্ট করার পরে যখন দিলেন না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শেষ অবধি বললেন, ও উসমান, শুনে নাও, আমি দেখতে পাচ্ছি সেদিন বেশি দূরে নয়, আল্লাহ তাআলা আমাকে মক্কা বিজয় করবে। মক্কা বিজয়ের পরে তুমি আমার এই জায়গাতে অপরাধীর বেশে দাঁড়িয়ে থাকবে, তোমার ওই জায়গাতে আমি আল্লাহর ঘরের চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবো। সেই দিন আমি দেখতে পাচ্ছি বেশি দূরে নয়। সুবহানাল্লাহ। এই তো এই কথাটা 8 বছর পরেই ফলে গেল। 8ম হিজরিতে যখন ফাতহে মক্কা হলো, মক্কা বিজয়ের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে প্রবেশ করলেন। করার পরে নিজ হাতে 360টি মূর্তি ভাঙলেন। ভাঙার পরে সালাতুশ শুকর, শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, মক্কার ঘরের চাবি নাও, চলো সেই জায়গাতে যাওয়া হলো। যাওয়ার পরে উসমান ইবনে মাযউন অপরাধীর বেশে দাঁড়িয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কার ঘরের চাবি। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই চিন্তা করছেন, ইসলাম বিজয়ের পরে না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার হাতে মক্কা ঘরের চাবি দেয়। যার হাতে দিবে সে ব্যক্তি এবং তার বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত তারা সৌভাগ্যবান হবে, তারা সম্মানিত হবে দুনিয়া আখিরাতে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অনেকেই চিন্তা করছিলেন, না জানি হয়তো আমার হাতে দেয় কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় ছোট্ট করে একটি ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। শেষ পর্যায়ে বললেন, বংশ পরম্পরায় এই মক্কা ঘরের চাবি মাযউন গোত্রের কাছেই থেকে আসছে। মক্কা বিজয়ের পরে আমি রাসূল
আমি মুহাম্মদ আজকে মক্কা বিজয়ের পরে নতুন করে এই মক্কা ঘরের চাবি ওই মাজউন পরিবারের হাতে তথা ওসমান মাজউনের হাতে আমি মক্কা ঘরের চাবি আবার নতুন করে অর্পণ করে দিলাম। আল্লাহু আকবার। তখনও কাফের। এক নম্বর প্রতিশোধ নেন নাই, সুযোগ আছে না নাই? কে মানা করবে? কল্লাটা উড়ে দিলে প্রতিশোধ নেন নাই। 2 নম্বর ক্ষমা করেছেন। 3 নম্বর কি শুধু ক্ষমাই করলেন না চাবিটা আবার রিটার্ন করলেন? আবারও চাবিটা রিটার্ন করে এত বড় পুরস্কারে পুরস্কৃত করলেন যাকে তাকে ক্রস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাচ্ছিলেন। পিছন থেকে ওসমান মাজউন বলে, ও মুহাম্মদ, দুনিয়াতে যদি রব্বুল আলামিন সত্যিকারের কাউকে নবী বানিয়ে থাকেন তাহলে আপনার মতো মহান চরিত্রের মানুষকে নবী বানানো দরকার, নবী বানানো উচিত। অতএব আমি মনে করি আল্লাহ ঠিকঠাক জায়গাতেই নবুয়তি দান করেছেন। ও নবী, আপনার হাতটা দিন। আপনার হাতে হাত রেখে কালিমা শাহাদা করি। নবী হাত দিলেন, তিনি শাহাদা করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ ছিল মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের বাচ্চা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত তালহার স্ত্রী উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, 10 বছর বয়স। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পা রাখলেন। দ্বিতীয় দিন উম্মু সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছোট্ট আনাস, 10 বছরের আনাসকে হাত ধরে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এনে বলেন, ও নবী, আপনার খাদেম হিসাবে আমার এই সন্তানটাকে আপনাকে দিয়ে গেলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10 বছর রাসূল জীবিত ছিলেন, আমি 10 বছর টানা তার খাদেম ছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু 10 বছরে কি করেছেন জানেন? তার চরিত্র কত মহান ছিল। এই 10টি বছরে তিনি কোনোদিনও আমাকে কি ও কেন করিসনি, কেন কি হলো, এটা করলি কেন, এই প্রশ্নটা আমাকে করেন নাই। বলেন না আল্লাহু আকবার। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। কি মহান চরিত্র! আল্লাহ কেমনি সার্টিফাই করেছে, আল্লাহ কেমনি সত্যায়ন করেছে। আর আমরা চরিত্রের সনদ তো 500 টাকা না 200 টাকা দিলে চরিত্রের সনদ পাওয়া যায়। হয় না? ইউনিয়ন পরিষদের অফিসে কাউন্সিল গুলোতে পাওয়া যায় না? 200, 250, 300 হলেই মোটামুটি উন্নত একটা চরিত্রের সার্টিফিকেট আপনি পাবেন। এই উন্নত চরিত্রের সার্টিফিকেট দিয়ে দুনিয়াতে আপনি ভোটার আইডি আর জন্ম সনদ বানাতে পারলেও, কোনো সুযোগ সুবিধা নিতে পারলেও আল্লাহ হয়তো আসামির কাঠগড়া থেকে পার হতে পারবেন না, যদি আসলেই উন্নত চরিত্রবান না হতে পারি। কথা ঠিক না বেঠিক? ও আল্লাহর গোলাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরি একটি কাজে আমাকে পাঠালেন। আমি ছোট মানুষ, জরুরি একটি কাজে পাঠালেন, কিন্তু আমি চলে গেলাম। যাওয়ার পরে দীর্ঘক্ষণ আসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। আপনার আমার আমাকে যে হুকুম করেন ভাই, জি শেষ করে দেব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে যখন আমি আসতেছি না, তিনি দ্রুত বের হয়ে তিনি ওই ব্যক্তির ঘরের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আমি ছোট মানুষ, যাওয়ার পথে কিছু বাচ্চা খেলা করছিল। আমি সেই বাচ্চাদের খেলা দেখে আমি খেলার তালে পড়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ঘরের কাছাকাছি, সেই ব্যক্তির ঘরের দিকে পথ চলছিলেন। প্রতিমধ্যে আমাকে দেখলেন, দেখার পরে কাছে আসলেন। কাছে এসে আমার কানটা ধরে আস্তে করে আদরের একটা মলা দিয়ে তিনি মুচকি হেসে দিয়ে চলে গেলেন। জিজ্ঞাসা করেন না, কি রে তোরে কোন কামে পাঠিয়েছিল, তুই করস কি? সুবহানাল্লাহ বলেন। এ ছিল মহান চরিত্রের নমুনা। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি তো আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। নবীর চরিত্র তো এমনই ছিল, নিজের জীবনে নিজের জন্য কোনোদিনও প্রতিশোধ নেন নাই। ওই যা বিখ্যাত হাদিস তো আমরা জানি, নাজদের দিকে পথ চলছিলেন,
তো তিনি একটা গাছের মধ্যে সাহাবায়ে কেরাম বিশ্রাম নিতেছে, ছড়িয়ে ছিটিয়ে তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিতেছিলেন, তরবারিটা পাশে রেখেছে, তো ঘুমিয়ে পড়েছেন। এক কাফের এসে তরবারিটা নিয়ে ওনার বুক বরাবর ধরে বলে, মোহাম্মদ তোমাকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, কেন আল্লাহ বাঁচাবে? সুবহানাল্লাহ বলে, কে বাঁচাবে? আরে জোরে বলে না, কে বাঁচাবে? একমাত্র আল্লাহ বাঁচাবে। সমস্ত জালেমের হাত থেকে আল্লাহ বাঁচাবে আমাদেরকে। জালেমরা নিপাত যাবে, আল্লাহ ওয়ালাই থেকে যাবে, মামলুম হকরা থেকে যাবে, আর জালেমরা দেশ ছাড়া হবে। কথা ঠিক না? আল্লাহর হাবিব শান্ত দৃঢ় চিত্তে বললেন, আল্লাহ বাঁচাবে। তো এই কথা বলার পর তার হাত কাঁপা শুরু হয়েছে, তরবারি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠালেন। এর মধ্যে সাহাবায়ে কেরাম সব চলে আসছে, বললেন, তার বুকে ধরছে, তোমারে এখন কে বাঁচাবে? রাসূলের পায়ে পড়ে গেছে, কয়, মুহাম্মদ তুমি বাঁচাবা, তোমার এত উন্নত চরিত্র, তুমি কি মারতে পারো আমারে? রাসূল বলেন, যাও, ক্ষমা করে দিলাম। এ ছিল মহান চরিত্রের নমুনা। তো প্রিয় ভাই, আমি বলেছিলাম যদি আমরা এই চরিত্র বা উত্তম চরিত্রটা, আমরা যদি আমাদের রাগটাকে কন্ট্রোল করি, যৌনতাকে কন্ট্রোল করি, এবং আমরা যদি উত্তম চরিত্রটাকে গ্রহণ করি, কথা শেষ করে দিই, যেহেতু হযরত চলে এসেছে, আমি শুধু গুছিয়ে শেষ করে দিই। দেখুন, হাদিসে এসেছে, যেগুলো বলছে সব হাদিসের কথা, কোরআনের কথা, রেফারেন্স দিতে পারছি না। হাদিসে এসেছে, কেউ যদি দুনিয়াতে দরুদ বেশি পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি তাকে থাকার সুযোগ করে দিবেন। নাম্বার 2, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার আমলনামা খোলার পরে বান্দার আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত, ইস্তেগফার, দরুদ শরীফ, অনেক আমল দেখবে আল্লাহ তাআলা বান্দার আমলনামায়। এই এত আমলের সমারোহে ভিড়ে কোন আমলটা দেখে বান্দার আল্লাহ খুশি হবে? ইস্তেগফার দেখে। কোন আমলটা দেখে? ইস্তেগফার দেখে। কিয়ামতের দিন রব্বুল আলামিন কিয়ামতের দিন সবচেয়ে বেশি পুরস্কার পাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি পুরস্কৃত হবে, সবচেয়ে বেশি পুরস্কার পাবে। আল্লাহ কোরআনে এবং হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে হাফেজে কোরআন, হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ বলেন না? নবীদের পরে হাফেজে কোরআন, হক্কানি আলেমরা সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে। আর কিয়ামতের দিন আমলনামা কার বেশি ভারী হবে? কোন আমলের দ্বারা আমলনামা ভারী হবে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, যে বান্দা, যার আমলনামাটা ভারী হবে তার ঠিকানা হবে, আমি আল্লাহ তার ঠিকানা জান্নাতে বানিয়ে দিব। তো আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমলনামাটা ভারী হবে। তো আমলনামাটা কোন আমলের দ্বারা ভারী হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের দিন বান্দার আমলনামায় নামাজ দিলে সবচেয়ে ভালো না, রোজা, হজ, যাকাত না, বান্দার উত্তম চরিত্রটা যদি বান্দার আমলনামায় দেওয়া হয়, তাহলে সবচেয়ে বেশি বান্দার আমলনামার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তার ঠিকানা জান্নাতে বানিয়ে দেব। ও প্রিয় ভাই, তাহলে আমরা সমাজের মানুষদের সাথে উত্তম আচরণ করব তো ইনশাআল্লাহ। আমার আচরণ উচ্চারণে, আমার কথা কাজে, আচরণ উচ্চারণে, ইশারাতে, কথা কাজে অনাকাঙ্ক্ষিতভাবে, অন্যায়ভাবে কেউ যেন কষ্ট না পায়। যদি এভাবে পথ চলতে পারি, এভাবে জিন্দগিটা কাটাইতে পারি, তো আশা করি আপনি ইনশাআল্লাহ 50% এগিয়ে গেলেন। বাকি ঈমান আমল নিয়ে যদি চলে যেতে পারেন, বাকি 50% দিয়ে আল্লাহ তাআলা পুলসিরাত নামক বেড়া পার করে জান্নাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো ভাই, উত্তম চরিত্রটা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। মানুষের সাথে ভালো বিহেভ করবো তো ইনশাআল্লাহ, মিসবিহেভ করবো না তো ইনশাআল্লাহ। মানুষের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার কাছে প্রতিবেশী তিনজন যদি বলে, ইচ্ছাকৃতভাবে বলে, নিজ থেকে বলে, আল্লাহ, আমার বন্ধুটা, আমার ভাইটা, আমার প্রতিবেশীটা, আমার দোস্তটা আল্লাহ ভালো ছিল। যদি তিনজনের সাথেও জীবনে এমন আচরণ করে যেতে পারেন সবসময়, তারা নিজ থেকে বলেছে মারা যাওয়ার পরে, আল্লাহ ও ভালো ছিল, আমার সাথে কখনো খারাপ আচরণ করে নাই, কষ্ট দেওয়ার মতো আচরণ করে নাই। আল্লাহ বলবেন যে যা, তোর সাথে যা আচরণ করেছে, তুই যে সাক্ষ্য দিলি ভালো, তো তোর সাক্ষী অনুযায়ী আমি ফয়সালা করলাম, আর আমি যা জানি গোপনে সব মাফ করে দিলাম। প্রিয় ভাই, কারা কারা একটু উন্নত চরিত্র গ্রহণ করবো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দাদের সাথে, মাখলুকের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। ক্ষমতা পাইলেই ক্ষমতার একবারে ছড়ি ঘুরাবো না তো ইনশাআল্লাহ। ক্ষমতা, মালিক,
ক্ষমতা, দাড়িওয়ালা, এগুলো হলে অনেকের ইগো চলে আসে। না প্রিয় ভাই, সবাই আমরা মানুষ, আর আল্লাহর কাছে মানদণ্ড শুধুমাত্র উত্তম চরিত্রের কারণে, ঈমান আর নেক আমলের কারণে। অতএব আসুন প্রত্যেকে উত্তম চরিত্র গ্রহণ করি, শিরক মুক্ত ঈমান লালন করে বিদআ মুক্ত সুন্নাহযুক্ত নেক আমল করে যাওয়ার চেষ্টা করি। আশা করি আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াব করবে। ইলাহি যে কথাগুলো বললাম, আমাকে আমাদের সবাইকে সহিভাবে বুঝাইবার আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।